দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, ঋণ খেলাপি মুক্ত করার জন্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে মুক্ত করার জন্য আমরা সংসদে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের যাত্রা এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রংপুরে দলটির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে কালকের সংসদ অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই সংসদকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের প্রত্যাশা এখন তুঙ্গে। রংপুর জেলা স্টেডিয়াম মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি সাফ জানিয়ে দিলেন, কালকে থেকেই শুরু হতে হবে সংবিধান সংস্কারের কাজ। নাহিদ ইসলাম বলেন, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান আর গণভোটের মাধ্যমে গঠিত এই সংসদ কোনো সাধারণ সংসদ নয়, তাই জন আকাঙ্ক্ষা পূরণে পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। নাহিদ বলেন, আমরা আরও আশা করছি সরকারি দল শপথ নিতে সম্মত হবে এবং যে পুরনো রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করা হবে। হাজারো মানুষের রক্তের ওপর দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। ফলে আমাদের দাবি সংবিধান সংস্কার পরিষদ এবং নতুন বাংলাদেশের দাবি আমরা আদায় করে ছাড়বই। সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করে বলেন, যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে আইন ভঙ্গ করেছেন তারা মূলত জনগণের সাথে প্রতারণা করেছেন। দেশে নারী ও শিশু হত্যায় বিচারহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দেন, বিচারহীনতা থেকেই স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটে, তাই আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, যেসব জায়গায় মা বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেসব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। বিচারহীনতার সংস্কৃতি থেকেই বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটেছিল। আমরা চাই এবার বাংলাদেশে বিচার নিশ্চিত করা হবে। কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারির উপস্থিতিতে এই সমাবেশ রূপ নেয় এক বিশাল রাজনৈতিক মহড়ায়। বক্তারা জানান, ঋণ খেলাপি, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তেই তারা সংসদে যাচ্ছেন। ফাইজা মেহরি নরিন, প্রতিদিনের বাংলাদেশ।